আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 8 মে 2025 তারিখ, এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রাম এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করতেছে। এখানে পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার। শুধু মহিলা প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে, এবং বেতন প্রদান করবে আপনাদের প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 18,300 হতে 46,240 টাকা, এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন। এবং পদ সংখ্যা এখানে 4 জন, এবং এই পদ সংখ্যা কম বেশিও হতে পারে। এবং প্রার্থীর বয়সের কথা কি বলা হয়েছে, 15 জুন 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে, আপনাকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে 3 পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দে টাইপ করার সক্ষম হতে হবে আপনাকে। এবং অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা সনদ থাকতে হবে। এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে, এবং বাতাদি প্রদেয়। এবং প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে, এবং পার্টি গণিতে দক্ষ প্রার্থী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এই ক্যাশিয়ার পদে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অত্র প্রবেশের ভৌগোলিক এলাকা ব্যতীত সকল জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ কুড়িগ্রাম ও লালমনিরহাট এই জেলার ভৌগোলিক এলাকার বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কি কি বলা আছে দেখেন। উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুড়িগ্রাম লালমনিরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট pbs.kurigram.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের যে ওয়েবসাইট reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ফর্ম নম্বর হলো হয়তো ভার্সন 1, আপনারা ফর্ম নম্বরটা ভালোভাবে দেখে নেবেন। ভার্সন 1 ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে, এবং পূরণযোগ্য প্রবেশপত্র এবং সংগৃহীত আবেদন ফর্ম সহ হস্তে পূরণপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রাম এর অনুকূলে 100 টাকা মূল্যমানের অফেরযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করত আগামী 15 জুন 2025 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তারাম ত্রিমোহনী কুড়িগ্রামের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার আবেদনটা প্রেরণ করতে হবে। এবং এখানে তো তারা বলে দিয়েছে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, এবং এছাড়াও সাদা কাগজ লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাকে যুক্ত করতে হবে। কি কি কাগজপত্র দিয়ে? ছবির পিছনে নাম লেখা, সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন সত্যায়িত ছবি, এবং প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে, এবং সেও সকল শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং সত্যায়িত কপি। এখানে মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র। এবং চারিত্রিক সনদপত্র অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত হতে হবে। এবং 100 টাকার মূল্যে অফেরের যোগ্য পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সত্যায়িত অনুলিপি আপনাকে সংযুক্ত করতে হবে। এবং প্রার্থীর বয়স 15 জুন 2025 তারিখে প্রার্থীর সহকারী ক্যাশিয়ার পদে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনকালে গ্রহণ করা হবে না, এবং আংশিক ভুল বা ভুল তথ্য প্রদান করলে বা স্বাক্ষর করা না হলে, এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো কর্মী পাওয়া গেলে অথবা আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অথবা লিখিত পরীক্ষা পূর্বে বা পরে কোনো পর্যায়ে বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্র কোনো অংশ প্রযোজ্য হয় নাই, সেই অংশ প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে।
এবং আরো কি বলা আছে দেখেন এখানে, পত্র প্রবেশের এলাকা পরিচালক, মহিলা পরিচালক ও সমিতি কর্মকর্তা কর্মচারীদের রক্তের কেউ অথবা তাদের স্বামী বা স্ত্রীদের রক্তের কেউ আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এ সংক্রান্ত কোনো তথ্যের সত্যতা পাওয়া গেলে যে কোনো সময় প্রার্থিতা বাতিল করা হবে। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। এবং আপনাকে লিখিত ব্যবহার পরীক্ষায় তারা অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না। এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এবং কামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। এবং যে কোনো পদের জন্য তকদির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন, পরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন। আর অবশ্যই নিয়োগটার সময় খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।